একটি হচ্ছে ইলমে শরিয়াত, আরেকটি হচ্ছে ইলমে মারিফাত। ইলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, ইলমে মারিফাতের ভূমিকায় রেখেছেন জালাল সরকারকে। শরিয়তের ভূমিকায় থেকে সম্মানের ইসলামের পাক মানে আয়াত শরীফকে আয়াত করা নাম হচ্ছে শরিয়ত। এই শরিয়তের মধ্যে থেকে সব পথে চলা, সব কথা বলা, আল্লাহ ও আল্লাহর রাসূলের আদেশ এবং নির্দেশ মেনে চলা, এর নাম শরিয়ত। তো সেই শরিয়তের ভূমিকা থেকে আমি গান রাখবো, দুই একটি কথা বলা করার চেষ্টা করব। তার আগে শরিয়তের যে বিষয় বস্তু সেখান থেকে একটি গান আগে আমি রাখি। শরিয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, পড়নেওয়ালা ব্যক্তিটা যদি ভালো হয়, যার খাসিলত ভালো তার সব পথ ভালো, যার খাসিলত ভালো না তার কোনো পথই ভালো না, কোনো তরিকাই তার জন্য ভালো না। তাই আমরা সেদিকে লক্ষ্য রেখে শরীয়তের দণ্ডায়মান হয়ে আমি একটি গান আগে রাখছি, তারপরে আমার শরীয়ত কোথা থেকে কিভাবে আসলো সেখান থেকে একটি গান, তারপর মারফত কি, মারফত বিষয় আদি কি, সেদিক থেকে অবশ্যই কিছু জানবার চেষ্টা করব।
কথা নয়। আল্লাহ পাকের খাস জবান ভাবে আয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কুরআনে বলছে আমার দয়াময় মানুষ সূরা আর রহমান হইবে হাসর ময়দান, হাতে ধরিয়া ঈমান ওজন দিবে ফাতেমায়। শরিয়া কি সহজ কথা? আমার আল্লাহ রাসূল বলেছেন শরীয়ত হচ্ছে আমার মুখের বাক্য, তরিকত আমার রাস্তা, হাকিকত আমার হক জানা, মারফত আমার নিগুড় রহস্য। আমি বেহালা করবে ভাই, মেয়ে ফোকাল করবে না। আমি তাসির মারফতের নিগুড় রহস্য অবশ্যই আমরা জানবো। আমার শরীয়ত, এই শরীয়তের মধ্যে হালাল হারাম মাকরুহ মুবাহ ফরজ ওয়াজিব সুন্নাত নফল এই অষ্ট সরাকে মেনে চলতে হবে। নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা হচ্ছে আমার শরীয়তের পঞ্চবেনা, এই পঞ্চবেনাকে মেনে চলতে হবে। ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, পিতা মাতার খেদমত করা, পীর ধরা মুরিদ হওয়া এটাও আমার শরীয়তের মধ্যে। 30,000 জাহিরি যেটা শরীয়ত পবিত্র কোরআন, আর 60,000 হচ্ছে বাতুনি যেটা মারফতের ফকির সাহেবের কাছে আজকে অবশ্যই আমরা যাব। এই 30,000 জাহিরের মধ্যে এই পবিত্র কোরআন আছে। এই পবিত্র কোরআন আছে বলেই এই কোরআনের মধ্যে পীর ধরার কথা বলেছেন, মুরিদ হওয়ার কথা বলেছেন। আর যারা হক্কানি আলেমগণ তারা কখনোই পীর ধরা মুরিদ হওয়াকে অস্বীকার করে না, কারণ এটা শরীয়তের প্রধান একটি কাজ। তাই আমার শরীয়তের মধ্যে থেকে আমি আস্তে আস্তে করার চেষ্টা করব। প্রশ্ন আসলে আমি আরো বলবো। মারফত সম্বন্ধে অবশ্যই জানবো। আপনি বলবেন যেহেতু প্রথম আসর আপনার কাছে আমার জানবার থাকবে, আপনি বলবেন আমার শরীয়তের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা হলো পঞ্চবেনা, আপনার মারফতের পঞ্চবেনাটা কি? আমরা শরীয়তে যেভাবে নামাজ পড়ি, মসজিদের মধ্যে আযান পড়লে আমরা মসজিদে ছুটে যাই, মসজিদে ছুটে গিয়ে আমরা ওযু করে নামাজের সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ নবীও নামাজ পড়েছেন এবং উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা সূরা পড়ি, নিয়ম আছে, আমরা সেইভাবে নামাজ আদায় করি। আপনারা যেভাবে নামাজ আদায় করেন আপনাদের নিয়মটা কি আমাদের মতো এমনই নাকি অন্য কোনো নিয়ম আছে? আপনাদের নামাজ রোজা, আপনারা রোজা রাখেন কিভাবে, আপনাদের রোজাটা কি? আপনারা হজ করেন কিভাবে, আপনারা যাকাত দেন কিভাবে, আপনাদের পঞ্চবেনাটাই বা কি? মারফতের কালেমাটা কি এটা আমরা জানতে চাই। শরীয়তের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। এটা শরীয়তের কালেমা। এই কালেমাই কি আপনি মারফতে পড়েন নাকি অন্য কোনো কালেমা আপনি পাঠ করেন? আমি শুনেছি মারফতে নাকি একটি কালেমা আছে, যদি কোনো ব্যক্তি সেই কালেমা পাঠ করে সে নাকি বিনা হিসাবে বেহেশতে যাবে। আজকে এমন কিছু আলাপ আলোচনা রাখবো, আজকে শরীয়ত যিনি গাইবে তিনি ফকিরকে গালাগালাজ করবে, মুক্ত কথা বলবে, আবার ফকির যিনি তিনি শরীয়তের মোল্লাদের গালিগালাজ করবে, মুক্ত কথা বলবে, এর নাম কিন্তু পালানা। আমার শরীয়তের মধ্যে থেকে আমি কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো, তিনি মারফতে থেকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে সেটাই বলবে, কিন্তু গাল বন্ধ করার নাম কিন্তু পালানা। আমরা যেন সেই পথে কখনোই না যাই। আমার আল্লাহ নবী বলেছেন শরীয়ত একটা দাগ দিলেন সোজা, আরেকটা দাগ দিলেন হাতের আঙ্গুলি দিয়ে একটু আঁকা বাঁকা। ছোট সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, একটা দাগ দিলেন হাত দিয়ে সোজা, আরেকটি দাগ দিলেন একটু আঁকা বাঁকা, এই সোজা দাগটা কিসের আর আঁকা বাঁকা দাগটা কিসের? যখন সেই দোয়াটা পাঠ করে
ফকিরের সঙ্গে নাকি মাওলার সঙ্গে লেনা দেনা হয়, কি লেনা দেনা হয়, কি প্রেমটা হয়, এটা আপনি একটু বলবেন। হয়ে গেল পালা থেকে একটি গান, দুটি প্রশ্ন, একটি পঞ্চবেনা, দ্বিতীয়টি হচ্ছে মোরাকাবা বিষয়ে দুটি কথা আমি রাখলাম। এবার আরেকটি গান, যেহেতু আমার শরীয়তের পালা, আমার একটি আইন আছে, আমি আইনকে প্রথমেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার বাড়িতে 2 বছর গান করলাম, কুদ্দুস পীর সাহেব। আমি দরুদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখছি, সভাপতি সাহেব তার প্রতি আমি সালাম জানাচ্ছি। হয়ে গেলে একটি গান, এবার আরেকটি গান আমি রাখবো। যেহেতু শরীয়ত পালা গাইছি আমি, শরীয়তের মধ্যে একটি আইন আছে যেই সীমা লঙ্ঘন করা যাবে না, তো সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান আমি রাখছি পালার মধ্যে থেকেই। তারপরে দেখি ফকির সাহেব আজকে কি বলে, তার বলা হওয়ার পাশে অবশ্যই আমার গান এবং কথা থাকবে। ভাই এটা একটু বাড়াই দেন, মেন ভোকালটা একটু বাড়ান। ভোকাল গুলি বাড়াই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এইভাবে যেন থাকে। সাইড ভোকালটা দিবাক দাও। শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
মুস্তাফা নবী আমার সাল্লেওয়ালা, নবীজি আদম শফিরও বাবা, নবী আমার কাবারও কাবা। আমার আল্লাহ পাক বলেন, আমার দয়াল নবী আদম আলাইহিস সালাম যখন কাদামাটি অবস্থায় ছিলেন, তারও 2000 বছর আগে আমার আল্লাহর নবী নবী ছিলেন। তাহলে আমার নবী আদম শফিরও বাবা, নবী আমার কাবারও কাবা। আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেলেন কাবা ঘর তওয়াফ করবার জন্য। এদিকে কাবা ঘর তওয়াফ করছে, কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। লক্ষ্য করে দেখতে পায় মা আমেনা যে কাবা ঘর তার দিকে ঝুঁকে আছে। মা আমেনা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা রে, আমি মনে হয় তোমার কাবা ঘরের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করে ফেলেছি। হে মাওলা, নয়তো কাবা কেন, আমি এসেছি কাবা ঘর তওয়াফ করবার জন্য, আর কাবা ঘর আমার দিকে ঝুঁকে পড়েছে। মাওলা গে, তুমি আমাকে মাফ করে দাও। কেন, আমি কি অপরাধ করলাম, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? এদিকে কাবা ঘর আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে, মা জননী বলি আপনারে, আপনি এসেছেন আপনার কাবা তওয়াফ করিবারে, আপনি এসেছেন আপনার কাবা তওয়াফ করতে, এই না কাবার কাছে আমার কাবায় আছে মায় আপনার গর্ভেতে। মাগো, আপনি এসেছেন আপনার কাবা তওয়াফ করবার জন্য, আর আমার কাবা যে আপনার গর্ভে, এই জন্য আমি ঝুঁকে আমি আমার কাবাকে তওয়াফ করতেছি। এই জন্য বলেছে, নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার বাবা। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার বাবা। নবীজির প্রেমে কাবা হইয়া উতালা, নবীর প্রেমে কাবা হইয়া উতালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবী রাসূলুল্লাহ শাফায়াতুল নবী মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ধন্যবাদ। আমার গানের আগেই এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ভাই আমাদের উভয় শিল্পীকেই 1500 টাকা দিয়ে গিয়েছেন। অনেক আসলে তাকে পাই, অতি মহান মনের মানুষ তিনি, অনেক ভালো তার কথাবার্তা, আসলে একজন সৎ মানুষ, যেটা তার কথার মাধ্যমেই বোঝা যায়। তো সেই ভাই আমাদেরকে 1500 টাকা দিয়েছেন, আমি ভাইয়ের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। জনাব হোসেন কন্ট্রাক্টর আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ হোসেন কন্ট্রাক্টর ভাই, তিনিও আমার দয়াল নবীর মহব্বতে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ভাইয়ের প্রতি সালাম রাখছি। নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। দোয়া দয়ের চরণ ধুলিছে গুরুপদে ভক্তি দিয়ে। না করলে তো ইসলামটাই কায়েম হবে না। না করলে তোর ইসলামটাই কায়েম হবে না। ও যুদে কোথায় আছে দেখে চোখি পঞ্চবে না। ও যুদে কালেমা নামাজ রোজা হজ যাকাত পঞ্চবে না। ও তরিকার ভাই দেখা শুইনা না করলে তোর তাও হবে না। কালেমা নামাজ রোজা হজ যাকাত পঞ্চবে না। ও তরিকার ভাই দেখা শুইনা না করলে তোর তাও হবে না। দেখা শুইনা না করলে তোর তাও হবে না। দেখা শুইনা না করলে তোর তাও হবে না। তাহ চিত্ত যন্ত্র করে আদায় করো 16 আনা। ও যুগে কোথায় আছে পঞ্চবে না। ও যুগে
পঞ্চবে না ও যুগে কোথায় আছে বেঁচে সখী পঞ্চবে না সাতকাউসিলের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে ও তরিকার ভাই মাসপোতার যুদ্ধ দেশে নামাজ আছে। ওরে বাবা রুদো দেশে নামাজ আছে বাবা রুদো দেশে নামাজ আছে কাউসিলের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে চন্দ্র সরকার মাহমুদারি ঊর্ধ্ব দেশে নামাজ আছে। ওরে বাবা রুদো দেশে নামাজ আছে বাবা রুদো দেশে নামাজ আছে আরে তার রোজাদার হয় নবসপুষি ইফতারি হয় নূরের ময়দান রোজাদার হয় নবসপুষি রোজাদার হয় নবসপুষি ইফতারি হয় নূরের ময়না ও যুদে কোথায় আছে দেখে তুমি পঞ্চবে না ও যুদে ওরে কাছে না পঞ্চবে না আজ হবে সেই কাবার ঘরে ওরা ওলোরা বলো যারে ওহ তরিকার ভাই বাপদাই পৌঁছাইলে পাবি মত তার সীমানা আজ হবে সেই কাবার ঘরে ওরা এলোরা বলো যারে তরিকার ভাই মাহমুদাই পৌঁছাইলে পাবি মত তার সীমানা ওরে হযরত গৌহার বলে প্রবের করে আদায় করে যাকাত বেমারে শিক্ষা শরীফ তাসওয়াবের সম্রাট শিক্ষা শরীফ গৌহার বলে প্রবের করে আদায় করে যাকাত বেনা ও যুগে কোথায় আছে দেখেছো কি পঞ্চবে না ও যুগে এই পর্যন্ত মহাজানি গান শান্ত করে যাই শরীয়ত মারিফত পাল্লা আসরেতে ভাই পঞ্চবে না জিজ্ঞাসা ছিল গানে জবাব হইল আরো কিছু কথাই আমার বাকি রইয়া গেল আমি বলবো কথা ধীরে ধীরে আমি বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য করে বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য করে বলবো কথা ধীরে ধীরে উঠা বসা বারণ রাখবেন কথাবার্তা ভাই উঠা বসা থাকলে বাউল বিচার গানের কোনো মজা নাই ভুলে সবাই চলে যাবে ভুলে সবাই চলে যাবে কথা বুঝতে না পারিলে ভুল
সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য গনিয়া থাকলে একটু সুখ থাকিলে আমরা দুইজন গাইতে পারি খুব। একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন আপনাদের জানাই। সুর ছন্দ ছেড়ে দিয়ে এবার কথায় যাইতে চাই। ফুল স্টপ। মাঝে মাঝে দেখাই দিও। এত সুন্দর পরিবেশ টাঙ্গাইলের মাটিতে খুব কমই আশা করি। আমার এই পরিবেশ পাইয়া মনে হয় যদি প্রত্যেকটা মানুষের কাছে যাই আপনাদের সম্মান করে আসা পারতাম, যারা ভক্তি পাওয়ার যোগ্য ভক্তি দিয়ে আসা পারতাম। তারপরে প্রেমময় ভক্তি এখান থেকেই রাখলাম। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। একটা গান শুনলাম, আওয়া লাখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফায় শরীয়তি সহজ কথা নয়। শরীয়তের যে বিধান আছে সেগুলো বলছে ছোটকে স্নেহ করা, বড়কে শ্রদ্ধা করা, সবার সাথে তাল মিলিয়ে চলা, মা বাবার শ্রদ্ধা করা, পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়া, পীর ধরা, গুরু ধরা শরীয়তে আছে। অনেক আলেমরা মানে, অনেকে মানে না। অনেক ভালো যে আপনি এই পীর ধরা মাইনা গান করতেছেন, এতে বোঝা গেল আপনি আমাদের সুন্নিয়াতের একজন আলেম। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। একজন জ্ঞানী যদি আর একটা গণ্যী লোকের পাশে পাশে, ওইখানে কোনো ঝগড়া হয় নাকি? আর যদি সাজা আলেম আর সাজা ফকির হয়, চুল রাইখাই ফকির হইছে, তুমি মাথায় দিয়ে এই আলেম দাবি করতেছে। ও কয় তুই কি জানোস, ও কয় তুই কি জানোস। এখানে হয় একটা বিবাদ। আর যখন জ্ঞানী জ্ঞানীর পাশে বসে তখন কিন্তু কোনো বিবাদ নাই। আপনি আওয়া লাখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফা একটা গান রাখলেন ভালো, কিন্তু প্রশ্ন হইছে আমাদের পঞ্চবেনা আছে, আপনাদের মারিফতের পঞ্চবেনাটা কেমন? মোরাকাবায় বসে 41 বার একটা দোয়া পাঠ করতে হয়, তাহলে সে বেলায়েতি সত্তা লাভ করে। তাছাড়া বেলায়েতি সত্তা লাভ হয় না। সেই দোয়াটা কি? বাবারা এই কথাটা খুব জরুরি না জানার। তাহলে মায়েরা একটু ধৈর্য নিয়ে লাগবো। মা তোমরা তো মা, দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা মা কামাই করে নেওয়া লাগবো। হ্যাঁ মা, পরিবেশ সুন্দর রাখো। এটা হলো তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। সাধক হালিম এই গানকে বলেছে ধর্মীয় সঙ্গীত। আর তার গানের মধ্যে একটা গানে আছে, এসকে তেলাহি পাবি মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করে না পিরাউলিয়ার দরবারে। আদবি ইনসান বেদবি কি আমার চাইতে ভালো জানেন আপনারা? মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে? বিবেকের আদালতে প্রশ্ন, আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই। বিবেকের আদালতে প্রশ্ন, আমার দিয়া যেন কোনো কি আদবতার পরিবর্তে বেদবি কোনো কর্ম না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য তেমন হতে পারে। গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। এখানে একটা গানে আছে, মারফত হলো ভেদের গোড়া, আল্লাহর পরিচয়, খোদা মারিফতের হয়। শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। আছে তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয়। মারিফতে হাকিকতে নবী সরওয়ার, হাসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার। আছে হায়াতুল মুরসালিন নবী, তাকে চিনতে হয়। আলাকুল্লে শাহিন কাদির কয়, বিশ্বব্যাপী আছে খোদা, তাকে চিনতে। হযরত গওহার বলে, না চিনিলে তার জীবন বিফল যায়। তাহলে তাকে চিনতে হবে। আমাদের ধর্মটা কি বাবা? সনাতন ধর্ম।
বৌদ্ধ, ধর্ম খ্রিস্টান, ধর্ম ইসলাম, ধর্ম জৈন, পাদ্রী, ধর্ম ইহুদি, ধর্ম 164 প্রকার ধর্ম। আসলে ধর্মটা কি 164 প্রকার? মূলত মানুষের ধর্মটা কি? ফুলের ধর্ম, ফুল যেমন আপনার জন্য ফুটে না, অপরকে বিকশিত করাই তার ধর্ম। চুম্বকের ধর্ম উত্তর দক্ষিণ মেরুদণ্ড হইয়া থাকা। পানির ধর্ম যে পাত্রে ধারণ করে রাখা যায় সেইরূপ ধারণ করে উঁচু জায়গায় থেকে নিচু জায়গায় যায়। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হইল মানবতা। যার মানবতা নাই তার কোনো ধর্ম নাই। 17,999 মাখলুকাত বানাইয়া আমার মালিক 18,000 মাখলুকাত ফিলার দে খলিফা ইনসানকে বানাইল। ইনসান হইল ইনসাফকারী বিচারক। তিনি নিজের বিচার নিজে কইরা চলেন, তার বিচার করার জন্য কেউ আসবে না। একটা গান আছে, মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের টুরি বান্দরে যার যার মুর্শিদের শানে। আল্লাহ মানুষ বানাইছে শুধু প্রেমের জন্য। এই প্রেমের পিপাসাটা তার নিবারণ হয় নাই। এই শ্রেষ্ঠ মাখলুকাত ফিলার দে খলিফা, এটা আদমকে দেওয়া হয়েছে। ইনসান মানুষ কাকে বলে? মান জ্ঞান হুঁশ যারা আছে তিনি হলেন মানুষ। আচ্ছা, মানুষ তো আছে, মানুষের জন্য এত ধর্মকে? ধর্ম তো আমাদের একটা। কি ধর্ম? আমার রাসূল জন্ম নেওয়ার আগে আরো 4,500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়। তার নাম হইল সক্রেটিস। সক্রেটিসের ছাত্ররা কয়, স্যার ধর্মটা কি বুঝলাম না। সক্রেটিস কয়, আমিও বুঝলাম না। কয়, তাইলে আপনাদের স্যার হইলেন কেমনে? আপনিও বুঝলেন না, আমরাও বুঝলাম না। আপনারে তো আমরা শিক্ষক মানি, গুরু মানি। সক্রেটিস বললেন, তোমরা যে কি বুঝো না তাও বুঝো না, আর আমি যে কি বুঝি না তা বুঝি। তাহলে ধর্মটা কি? সক্রেটিস বললেন, নো দে আই সেড, তুমি তোমাকে চেনো। এটাই ধর্ম। আসেন, 2,500 বছর আগে শ্রীকৃষ্ণ মহাপ্রভু নদিয়ায় আসলো, শ্রীমৎ ভাগবত গীতায় ধর্ম বুঝাইল। আত্মনং বিধি, তোমার আত্মার পরিচয় করে তোমার একটা বিধি হয়ে যাবে। এখানেও আত্মার পরিচয় কি বাবা, তাই না? বৌদ্ধও দিয়েছেন আত্মার পরিচয়। আমার রাসূল তার জবানিতে বললেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, তুমি তোমার নফসের পরিচয় করো, রবের সন্ধান হয়ে যাবে। এখানেও আত্মার পরিচয়। লালন সাইজি বলছেন, ওজার লালন সাইজি কি বলছে? ওজার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে সেই অচেনারে চেনা। যার আপন খবর আপনার হয় না। আর আমার সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ কি বলছেন? দেখেছি দেখেছি সখী আছে পাখির পিঞ্জরে, এই খাঁচা দেখে ভোলে যারা পাখি কি চিনিতে পারে? এইখানে আসলাম, এখানে কিছু কথা আছে, তার আগে একটু প্রশ্ন করে নেই, কারণ প্রশ্ন করলে জবাব ভাইবে চিন্তা দেওয়ার মতো একটু সুযোগ দিতে হয়। আমারে জিজ্ঞাসা করছে কালেমা, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এটা কি আপনার কালেমা? হ্যাঁ, এই কালেমা সবার জন্য, এটা হলো আওয়াল কালেমা। আল্লাহর নাম নেই আমার রাসূল, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজে কয় মুহাম্মাদুর রাসূল আল্লাহ আল্লাহ। এটা আহাদ কালেমা, আওয়াল কালেমা। এই কালেমা শরীয়ত তরিকাত হাকিকাত মারিফত হেদানিয়াত যাহাই বলি সবার কালেমা। এটা দেখে শুনে পড়তে হবে, কিন্তু দেখে শুনে না পড়লে তো ইসলামটাই গায়েব হবে। কালেমা 1000 বার পাঠ করলে তুমি কাফের হয়ে যাবে, যদি তাহকিক তদন্ত সহকারে জীবনে একবার পাঠ করতে পারো বিনা হিসাবে জান্নাত। জান্নাত, সুবহানাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফালফা বিলা তাহকিক কাফেরুন হাক্কা, 1000 বার পাঠ করলেও কাফের। আর যদি একবার তাহকিক তদন্ত সহকারে পাঠ করা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। মারফত হইল কালেমা দেখে শুনে পাঠ করতে হয়। কালেমায় আছে 2 জন ব্যক্তি, আল্লাহ
আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার রাসূল কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কয় আমার রাসূল। আর আল্লাহ কয় না মুহাম্মদের রাসূল আল্লাহ। আল্লাহ কেউ বলেন তা প্রেরিত মহাপুরুষ, প্রেরিত কোনো আরবি শব্দ এখানে নাই। আছে আল্লাহ, আছে রাসূল। আহ এই আল্লাহ রাসূলকে দেখা পাঠ করার জন্য মারফতে আসতে হয়, আর মারফতেই তার পরিচয়। শরীয়তে তো না দেখে খোদাকে বিশ্বাস করার লাগবে নাকি? বেল গাইবে কিন, শরীয়ত হলো বেল গাইবে কিন, না দেখে তাকে বিশ্বাস করতে হবে। আর মারিফত হলো হক করলে কিন, এটা হককে দেখে শুনে বিশ্বাস করতে হবে। এতটুকু হইলো ব্যবধান। আপনার কালেমা হইলো পড়া কালেমা, আর আমার কালেমা হইলো দেখা কালেমা। তারপরে একটা পয়েন্ট আপনার রাইখা যাইতে চাই, মা এই শরীয়তের একজন নবী তো আছে, কোরআনে ঘোষণা করছে নাকি কোন? আমার একটু জানবার দরকার হইলো শরীয়তের নবীটা কে, তার কালেমাটা কি ছিল? বাবা আপনি আমার কালেমা জিজ্ঞেস করলেন, আমি আপনার শরীয়তের নবীর নাম জিজ্ঞেস করলাম। কোরআনে একজন নবীরে শরীয়তের নবী ঘোষণা করা হয়েছে, তার কোনো কালেমা ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা, শরীয়তে আই রে, নবীর দিনে আই রে তোরা, শরীয়তে ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে তোরা, নবীর দিনে নবীর দিনে
করে আমার গুণের ভাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই কেমন জানি করে আজকে আমার ফকির ভাই বন্ধু হে বন্ধু হে ফকির হে আমার কাছে জিজ্ঞাসা করে আসরে দাঁড়াইয়া বলেন বলেন চন্দ্রা সরকার দলিল ধরিয়া আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন বইয়া বন্ধু হে বন্ধু হে বন্ধু হে ঠিক আছে জিকির আজকান যা আছে সব ফকির সব করব এখন যদি আপনারা জিকির কইরা ভাড়া নেন তো সমস্যা এবার প্রশ্ন করলেন আল কোরআনের মধ্যে শরীয়তের নবী আল্লাহ পাক একজনকে ঘোষণা করেছেন তার নাম কি এবং তার কালেমাটা কি আপনারা জানেন কোরআনের মধ্যে শরীয়তের নবী ঘোষণা করেছেন নূহ নবীকে নূহ আলাইহিস সালামকে শরীয়তের নবী বলে ঘোষণা করেছেন কেন নূহ নবীর সময় একটা কিয়ামত হয়েছিল একটা প্লাবন হয়েছিল নূহ নবী একটা কিস্তি তৈরি করে আর নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠে তারা নাজাত প্রাপ্ত হয় আর যারা কিস্তির মধ্যে উঠলো না তারা সবাই ডুবে মারা যায় নূহ নবী কিস্তি তৈরি করে কিন্তু নূহ নবীর কিস্তিতে কেউ উঠতে চায় না তারা বলে যে নূহ যে এই কিস্তিটা তৈরি করছে এই কিস্তিতে নাকি যারা উঠবে তারা নাকি ডুবে মারা যাবে না তো তোমরা একটা কাজ করো এই নূহ নবীর কথা কে কে বিশ্বাস করো ইহুদি নাসারা যারা ছিলেন তারা বলে নূহ নবীর এই কথা আমরা কেউ বিশ্বাস করি না বলে তাহলে কি করা যায় বলে নূহ নবীর কিস্তি যখন তৈরি করা হয়ে যাবে ওই কিস্তির মধ্যে আমরা সবাই গিয়ে একে একে পায়খানা করে দিয়ে আসব নূহ নবীর কিস্তি তৈরি হয়ে গেল কিস্তির মধ্যে নূহ নবী সবাইকে উঠার ঘোষণা করলেন আর এর মধ্যে নূহ নবীর কওমের লোক যারা তারা নূহ নবীকে মানলেন আর যারা ইহুদি নাসারা তারা নূহ নবীকে মানে না তারা কি করলেন একে একে গিয়ে অপমান নূহ নবীকে অপমান করবার জন্য নূহ নবীর কিস্তিকে অস্বীকার করবার জন্য তারা সবাই গিয়ে নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে দিয়ে আসে যখন নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে কিস্তিটা ডুবে গেছে পায়খানা দিয়া মানুষের এক বুড়ি 80 বছর তার বয়স সে কয় তার নাতিরে দেখ সবাই গিয়া নূহ নবীর কিস্তিতে পায়খানা করে আসছে আমি বুড়া মানুষ আমারও একটু শখ করে নূহ নবীর কিস্তিতে পায়খানা করতে তা আমি তো হাঁটতে চলতে পারি না আমার তো গায়ে শক্তি নাই তোরা যারা আছিস আমার একটু ধরে নিয়ে যা আমি নূহ নবীর কিস্তিতে একটু পায়খানা করে আসতে চাই তো নাতিরা ধরে নিয়ে গেছে কিস্তির মধ্যে উঠাইছে ধইরা যখন কিস্তির মধ্যে পায়খানা করতে বসছে ওই পায়খানার মধ্যে ডুব দিয়া একবারে 80 বছরের বুড়ি 16 বছরের একটা যুবতী হয়ে গেছে বাবা সুবহানাল্লাহ যখন 16 বছরের যুবতী হয়ে গেছে তখন লোকজনে দেখা ভাবে কি ব্যাপার নূহ নবীর কিস্তির মধ্যে মনে হয় কোনো কেরামতি আছে নয়তো 80 বছরের বুড়ি ডুব দিয়া 16 বছরের যুবতী হয়ে গেল কারো যদি কুষ্ঠ রোগ হয়েছে একটু ময়লা কিস্তি থেকে একটু পায়খানা নিয়ত করে খাইলেই তার রোগ ভালো হয়ে গেছে যে যে রোগী ছিল যে নিয়ত করে খেয়েছে সেই রোগী তার ভালো হয়ে গেছে এমনি ভাবে আর কিস্তির মধ্যে কোনো পায়খানা রইল না দরবার থেকে আমাকে একটি ফুলের মালা 500 টাকা দিয়ে দেওয়া করেছেন দরবারে প্রতিভক্তি রেখে কিস্তির মধ্যে পায়খানা করে একবারে ভরে দিছে এখন কোন যখন কিস্তির পায়খানা সবাই খাইতে লাগে যে যে নিয়ত করে খায় তার সেই রোগী মুক্ত হয়ে যায় সমস্ত পায়খানা পরিষ্কার হয়ে গেছে এখন আর পায়খানা নাই একে একে মানুষ 7 বার ধুয়ে পর্যন্ত কিস্তির পানি খেয়েছিল কিস্তিটা পরিষ্কার হয়ে গেল
নূহ নবীর কিস্তির মধ্যে উঠবে, এদিকে এক বুড়িমা। তিনি বলে, ও নূহ, লোক মুখে শুনলাম দুনিয়াটা নাকি কিয়ামত হয়ে যাবে। নূরে, যেদিন এ দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমার তো জগতে বাবা নাই, জগতে আমার মা নাই, দুনিয়ায় আমার কেউ নাই, আমি বুড়ি, আমার কেউ নাই। ও নূহ, যেদিন এ দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, তুমি কিন্তু সেদিন আমারে সঙ্গে নিয়ে যাইও। নূহ নবী, কিয়ামতের সময় হয়েছে। নূহ নবীকে যারা স্বীকার করেছে তারা কিস্তির মধ্যে উঠেছে, যারা স্বীকার করে নাই তারা কিস্তিতে উঠে নাই। ওই প্লাবনে সবাই ডুবে মারা গেল। কিস্তির মধ্যে যারা ছিল তারা বেঁচে রইল। কিস্তিটা একটা পাহাড়ের একটা জায়গার মধ্যে গিয়ে ভিড়ল। যখন ভিড়ল, সমাশীল একটা মসজিদ হইল। ওই সমাশীল মসজিদের মধ্যে নূহ নবীর কোয়ামের মধ্যে যত লোক, যখন পানি শুকাই গেল, তারা সবাই মিলে শুকরিয়া নামাজ আল্লাহর দরবারে পাঠ করলেন। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তি থেকে এক জোড়া কবুতর ছেড়ে দিলেন, যে দুনিয়ার কিয়ামতে যে পানি হয়ে গিয়েছিল সেই পানি এখন কতটুক পর্যন্ত আছে। কবুতর ছেড়ে দিল। কবুতরে গিয়ে দেখ, আবার নূহ নবীর কাছে গেল। কবুতরের পা লক্ষ্য করে দেখে কবুতরের পায়ের মধ্যে কাদা লেগে গেছে। নূহ নবী বুঝতে পারলো যে আমরা যেখান থেকে আসছি সেখানে এখন আর পানি নাই। তারা সবাই আবার কিস্তি নিয়ে সেই নূহ নবীর এলাকার মধ্যে চলে গেল। মনে পড়ে গেল সেই বুড়ি মায়ের কথা। বুড়ি মানা বলছিল, নূহ, যেদিন কিয়ামত হয়ে যায় সেদিন আমাকে সঙ্গে নিয়ে যাও। নূহ নবীর বুড়ির কথা তো মনে নাই। নূহ নবী মনে মনে চিন্তা করে, বুড়িটা মনে হয় কিয়ামতে ধ্বংস হয়ে গেছে। নূহ নবী চলে যায় সেই বুড়ি মার পুরো ঘরের দিকে। গিয়ে দেখে ওই পুরো ঘরটা ঠিক যেমন ছিল তেমনই আছে। নূহ নবী অবাক হইলেন। অবাক হয়ে বুড়ি মায়ের দরজার মধ্যে হাত লাগাইলেন, দরজাটা খুললেন। খুলে দেখে বুড়ি মা শুয়ে আছে। বলে, বুড়ি মা, তুমি এখনো বেঁচে আছো? কয়, কেন বাবা, কি হয়েছে? কয়, তুমি কিয়ামতে ধ্বংস হও নাই? কয়, কিয়ামত হয়েছিল? বলে, হ্যাঁ, কিয়ামত হয়েছিল তো। কত মানুষ মারা গেছে, যারা কিস্তিতে উঠছে তারাই বেঁচে আছে, আর তো কেউ বাঁচা নাই। তুমি বাঁচলা কেমন কইরা মা? কারণ কবে কোন দিন কিয়ামত হইলো তো আমি কিছুই টের পাই নাই। নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও মাওলা, এত মানুষ ধ্বংস হইলো কিয়ামতে, এই বুড়ি মা কেমন করে বেঁচে রইলো আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, নূহ গো, ও তোমার কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রেখেছিল, আমি আল্লাহ আমার প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল। তুমি নবী, তুমি নূহ নবীর কালেমা সে পড়েছিল, এর জন্য আমাকে বিশ্বাস করেছে, আমার কিয়ামতকে বিশ্বাস করেছে বিধায় তিনি কিয়ামতে ধ্বংস হয়। সেই নূহ নবী কিস্তির মধ্যে যারা নাজাত পাইল, ওই যে মসজিদ বানাইলো, সমাশীল মসজিদ, ওই মসজিদে মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করলো। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে নূহ নবীকে শরীয়তের নবী বলে ঘোষণা করেছেন। কিন্তু নূহ নবী হইল আংশিক শরীয়তের নবী, আর পূর্ণ শরীয়তের নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী, তিনি পূর্ণ শরীয়তের নবী, কারণ তিনি শরীয়ত প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবনে কত মার খেয়েছেন, কত যুদ্ধে সামিল হয়েছেন শুধু এই শরীয়তকে প্রতিষ্ঠা করবার গিয়ে। তাই আমার দয়াল নবীর যে শরীয়ত, সেই শরীয়তই আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান পালন করি। আমরা নূহ নবীর যে কালেমা ছিল, কি আদম আলাইহিস সালামের কালেমা ছিল, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জামিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রুহুল্লাহ, নূহ জামিউল্লাহ। এই যে নূহ নবীর যে কালেমা, অর্থাৎ কালেমার বেলায় কালেমা আছে কিন্তু নামের বেলায় ভিন্নতা। কিন্তু আমার দয়াল নবীর বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ আল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12, এই 12 12 24, 12 এই 12র মধ্যে কোনো নুকতা নাই, কোনো ভেজাল নাই, ওই 12র মধ্যে কোনো নুকতা নাই, কোনো ভেজাল নাই। এজন্য আল্লাহ এবং আল্লাহর নবী দুজনে হয়ে গেছে একাকার। এই জন্য নূহ নবীর যে কালেমা সেটা নামে, আর দয়াল নবীর কালেমা সেটা প্রত্যেকটা ইমানদারের অন্তরে। এই ছিল একটা কথা।
মুসল্লি তারা ওয়াইল দোজকের মধ্যে যাবে, সেই মুসল্লি কারা? এটা আমাদের সমাজে আছে, যারা সমাজকে নামাজ দেখায় কিন্তু নিজের অন্তরে নামাজ ধারণ করে নাই। যারা সমাজকে দেখাবার জন্য নামাজ পড়ে, এমন আছে না, মসজিদের মধ্যে গিয়া ঠাস করে একটা সেজদা দিয়ে একবার কপালটারে কালো বানিয়ে ফেলায়, যাতে লোকজনে দেখা কয় না রে বেটা 5 ওয়াক্ত নামাজি। কিন্তু ওইভাবে না, নামাজের চিহ্নই থাকবে তার নূরের চিহ্ন, যে চিহ্ন দেখলেই 7টা চিহ্ন তার শরীরের মধ্যে থাকবে, আর 8টি চিহ্ন তার শরীরের মধ্যে থাকবে। আর হাসরের মাঠে ওই 8টি চিহ্ন যার শরীরে থাকবে তার কোনো জবাব লাগবে না, সেই বিনা হিসেবেই জান্নাতে চলে যাবে। কিন্তু এই সমাজে অনেকেই আছে যারা সমাজকে দেখাবার জন্য নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়া আইসা বাবা সুদের টাকা খায়, পরের জমির আইল কাটে। কিন্তু ওইভাবে ওই নামাজি তারা ওয়াইল দোজকের মধ্যে যাবে যারা সমাজকে দেখাবার জন্য নামাজ পড়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে না। তারা দোজকের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে তারা নামাজ পড়ে না। তারা বেহেশতের আশায় নামাজ পড়ে। আমার আল্লাহ বলে, যেজন বেহেশতের আশায় নামাজ পড়ে আমি আল্লাহ সেই নামাজ কবুল করি না। যে দোজকের ভয়ে নামাজ পড়ে সেই নামাজও আমি আল্লাহ কবুল করি না। নামাজ পড়তে হবে আল্লাহকে পাবার জন্য, আর তাকে পাইলে তো সবই পাওয়া হয়ে যায়। এই জন্য ওই মুসল্লি যারা জান্নাতের লোভে নামাজ পড়ে তারাই ওয়াইল দোজকের মধ্যে যাবে। মোহাম্মদী তরিকায় কারা, ইয়েজিদি তরিকায় কারা, এটা আমরা কেমন করে বুঝবো? হুসাইনকে কারবালার মধ্যে শহীদ করলো, 23,000 ছিল তারা মুসলমান। হুসাইন জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তোমরা যে আমাকে শহীদ করে হত্যা করতে চাও, এ বড় নিগূঢ় রহস্য। এ কথা যেখান থেকে প্রশ্ন করেছেন আমার তো এখানে জবাব করতে হবে বাবা। একদিন জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে 4 টুকরা কাপড় নিয়ে আমার দয়াল নবীজির কাছে আসলেন। 4 টুকরা কাপড়, 1 টুকরা কাপড় আমার হুজুর পাক তার নিজের জন্য রাখলেন, আরেক টুকরো কাপড় দিলেন হযরত আলীকে, আরেক টুকরো কাপড় দিলেন আমার মা ফাতেমা তো জোহরাকে, আরেক টুকরো কাপড় দিলেন হাসান আলাইহিস সালামকে। আমার মা ফাতেমা দয়াল নবীর কাছে বলে, বাবা আপনি হাসানের বাবা হযরত আলীকে কাপড় দিলেন, কাপনের কাপড় আপনি নিলেন, আমাকে দিলেন, হাসানকে দিলেন, বাবা আপনি হুসাইনকে তো দিলেন না, আপনি হুসাইনকে কি কাপনের কাপড় দিবেন না? বলে, মারে এই কাপনের কাপড় তো তারা পায় যারা মৃত্যুর পরে তাদের গোসল দেওয়া হয়, যাদের মৃত্যুর পর গোসল দেওয়া হয়, এই কাপনের কাপড় তো তারা পায় না। কয় বাবা তাহলে আমার হুসাইনের কি মৃত্যুর পরে গোসল হবে না? তার কি জানাজা হবে না? কয় মারে আমার হুসাইনকে কারবালার মধ্যে নির্মম ভাবে হত্যা করা হবে, এমন ভাবে হত্যা করা হবে তার দেহ থেকে তার সেন্টটা আলাদা করে ফেলবে। কয় বাবা সেদিন আপনি না হুসাইনের নানা, আপনি হুসাইনকে বাঁচাবেন না? বলে, মারে আমি কেমন করে হুসাইনকে বাঁচাবো, কারণ আমি যে হুসাইনের আগেই দুনিয়া ছেড়ে চলে যাব। বলে, বাবা তাহলে আমার হুসাইনকে কারবালার মাঠে মানুষ মেরে হত্যা করবে আমার হুসাইনকে। ও বাবা, হুসাইনের বাবা হযরত আলী, সেদিন হযরত আলী গিয়ে বাঁচাবে আমার হুসাইনকে। বলে, মা ফাতেমা রে
সেদিন হযরত আলীও দুনিয়ার বুকে থাকবে না। বলে হযরত আলী যদি তার বাবা হয়ে না থাকবে, সেও যদি চলে যায়, ভাই বড় ধন রক্তের বাঁধন, তাহলে হুসাইনের যিনি ভাই হাসান, হাসান ভাই হইয়া ভাইকে বাঁচাতে অবশ্যই কারবালার মাঠে যাবে। আমার দয়াল নবী বলে, ফাতেমা রে, সেদিন হাসান ও দুনিয়ার বুকে থাকবে না। কয় বাবা, সেদিন আপনি থাকবেন না, সেদিন তার বাবা আলী থাকবে না, সেদিন হাসান থাকবে না, সেদিন যদি কেউই না থাকে, আমি কারবালার মাঠে আমি মা নিজেই যাব আমার সন্তানকে বাঁচাইতে। এ কথা যখন বলে, আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা ফাতেমা, মা, 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 মা ফাতেমা রে, সেদিন তুমিও থাকবা না। আমার মৃত্যুর, আমার উফাতের পরে 6 মাস পরে ফাতেমা তুমিও আমার কাছে চলে আসবে। কো বাবা, তাহলে আমিও থাকবো না, কেউ থাকবে না, তাহলে আমার হুসাইনের জন্য কান্না করবে কে? আমার হুসাইনের জন্য কে কাঁদবে? আমার হুসাইনের জন্য কে কান্না করার মতো একটা মানুষ থাকবে না? আমার দয়াল নবী কয়, ফাতেমা রে, আমি দোয়া করি তুমি আমিন বলো। এই দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে, কাল কিয়ামত পর্যন্ত তারা হাই হাসান, হাই হুসাইন বলে তাদের বুকে রক্ত ছড়াইতে থাকবে। এখনো দেখা যায় 10ই মুহররমে হুসাইনের প্রেমিক আছে না এখানে দুই একজন? আমি মনে করি সবাই আছে। তারা এখনো 10ই মুহররমে হাই হুসাইন হুসাইন বলে তাদের পৃষ্ঠের রক্ত ঝরায় বুকে। আপন করে আবার করে চোখের আর শিনব একে একে নামের খবর, চোখের নাম আর শিনব একে একে নামের খবর, এত কইয়া যাবে পুরা চোখে যাবে দিলাম, তাই হইয়া যাবে ও পুরা চোখে যাবে দিলাম, তাই হইয়া যাবে চোখে নজরে কি কইরা একদিন খোয়া যাবে, দুয়ার হাতা কইরা তুই তো নবী হইয়া যাবে, পুরা চোখে যাবে দিলাম, তাই হইয়া যাবে ও পুরা চোখে যাবে দিলাম, তাই হইয়া যাবে। পায়ে ধরে করিমানা নীরব থাকবেন, সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই। সূক্ষ্ম সবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধে নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর মতো জবাব হইল, জবাবের অভাব নাই। যদি হয় জবাব, তবু থাকে অভাব। এটাই কবিত্বের স্বভাব আমার, কিন্তু মোটে ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। পিছের কথা সামনে তুলে ধরি না, এটা আমার একটা অভ্যাস। কারণ সামনে সময় কম, কাম বেশি। আমার প্রশ্নের চমৎকার করে জবাব করে আত্মার খোরাক, আশেকের খোরাক দিয়ে
আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের একটা গান শুনলাম, ওই বাজে ইসলামের ডঙ্কা। এ আস্তে শব্দ শোনা যায় রে নবীর দিনে আইরে। দিন হইল ধর্ম। আমার নবীর ধর্মটা কি? এখানে এই গানটা করে আমার কাছে একটা প্রশ্ন করা হইল, এক ফকির 40 বছর পর্যন্ত কানতে কানতে তার চোখে ঘাও হয়ে গেছে, পাখিতে বাসা করছে, সেই ফকিরের নাম কি? সেই ফকিরের কোন ফকিরের মুখে বাসা করছিল? আর এই যে আমরা পীর মাসায়েক ওলি আল্লাহর দরবারে যে তবারক পাক করা হয়, প্রথম তবারকটা কোথায় থেকে আসলো, আমরা এখন কিভাবে সেটা পালন করি? বাবা, কথাগুলো অবশ্যই জানা দরকার। ছোট দুটো প্রশ্ন করেছে, আমি একটা গান রাখি। আমার দাদা গুরু বাউল সম্রাট রশিদ সরকারের ওস্তাদের লেখা গান হইল, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে। আনোয়ার দেওয়ানের গান। আনোয়ার দেওয়ানে বলে, ভীষণ তুফান নদীর জলে দেখি যাবে হেসে খেলে বদি ডুবে যায় রে। পারের মাঝি নূর নবেজি দেওয়ান আনোয়ারে কয় রে। আমাদেরও গান, ওই পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়। এই গানের কলিতে আছে, যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নয় কোন ভুল খোদাও সে হয়। এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। সূরা ফাতির 10 নম্বর আয়াতে কয়, আমার রাসূলকে বলে, তোমার হাতে আল্লাহর হাত, তোমার হাতে যারা বায়াত হলো তারা নিশ্চয়ই আমার হাতে বায়াত দিয়ে বায়াত গ্রহণ করলো। যে ফকির 40 বছর পর্যন্ত কাঁদছে, সে ফকির তো কাঁদছে যেভাবে আমার কাছে জিজ্ঞাসাটা, আমার রাসূলের চেয়ে বড় ফকির আমি আল্লাহর দুনিয়া দেখি না। প্রশ্নটা করছে একটু ঘুরাইয়া, কিন্তু আমার জবাবটা ক্লিয়ার করি। জন্ম নিয়েছেন 18,000 মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, নবীদেরও নবী, আল্লাহ কয় আমারও নবী। জন্ম নিয়েছে, দিন আর রাত্রে পাল্লা করছে। রাত্রে কয় আমার ভাগে আসলে আমার জীবন ধন্য, দিনে কয় আমার ভাগে আমার জীবন ধন্য। দয়ার নবী হলে ফয়সালার নবী। 12ই রবিউল আওয়াল শুভে সাদেকের সময়, দিনেও না রাত্রেও না, এমন একটা অবস্থায় জন্মগ্রহণ করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ কমু না। কেমনে কাঁদলো? হীরা পর্বতের গুহায় 12 বছর নয়, 15 বছর 3 মাস 19 দিন। এর আগের জীবনটা গেছে তারা খালি করতে, এই আগের জীবনটা গেছে দয়াল নবী নবুয়ত বেলায়েত দুইটা নিয়েই জন্ম নিছে। এই যে 40 বছর যখন ওনার পূর্ণ হইল, তখন ওনার কাছে জিব্রাইল আসলো। জিব্রাইলটাই পাখি। একটা বিস্মে রাব্বুকু পড়তে বললো। রাসূলকে আনা বেকারি, আমি জানি না কার নামে পড়বো। তখন বললো রাব্বুকুম, রবের নামে পড়ো। তখন আমার দয়াল নবী এই যে কোরআনটা আসলো। আর এই কানতে কানতে হীরা পর্বতের গুহায় উনি তো মক্কা ঘরে সাধনা করতে পারতো, মদিনায় যাইতে পারতো, হীরা পর্বতের গুহায় কেন গেল? এখানেই একটা সাধনা ছিল। দয়াল নবী নবুয়ত প্রকাশ পাইল 40-এ। এর আগে বেলায়েতি সাধনা করেছে, আর এই বেলায়েতের যুগে আগে নবুয়ত রক্ষা করতে হবে, তারপরে বেলায়েত, তারপরে রিসালাত, তারপরে মামলাইয়া, কামলিয়া, তারপরে ইনকিলাব। এটা মারিফতের কর্ম। এখন নবুয়তের রক্ষা করাটা কি? দয়াল নবীর নূর রক্ষা করা। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। করা যাবে না অপচয়, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়। সে হয় ভুগী, সে হয় রোগী, সে হয় ত্যাগী, সে হয় যোগী।
যার মালিকের সাথে যোগাযোগ নেই সে আবার যোগী হয় কেমনে? তাই আমার বাবা একটা গান লিখছে, গানটা আমি বলি। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যা, আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইতে যাবি চলে আয়, ফটিক চাঁদের প্রেমের মাদ্রাসা। ভর্তি ফিস নাই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম করলে তারে ভর্তি করে না, দরবারে ভর্তি করে না, ভর্তি করে না। ভর্তি ফিস নাই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম করলে তারে ভর্তি করে না, তারে প্রথম পড়ায় কায়দা খানা, প্রথম পড়ায় কায়দা খানা পরে সবক দেয় পেন্সি তারা, আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয়, নজরুল বাবার প্রেমের মাদ্রাসা। ভর্তি ফিস নেই 16 আনা। অর্থাৎ গুরুর কাছে যখন যাওয়া হইল, আমার বলতে যা সবই তার কাছে দিয়ে আমি তার গোলাম বা দাস হয়ে গেলাম। তারে প্রথম পড়ায় কায়দা খানা, এই কায়দাটা কি? আরবিতে যেমন কায়দা পড়ায় আগে আলিফ বা তা সাজিম হা খাদাল জাল সিন সিন রাজাল সিন সিন সদ্দত তৈরি আইন গাইন ফে কাপ কাপ লাম মিম, এইভাবে পড়াইতে থাকে। তরিকতের কায়দা একটু ভিন্ন বাবা, খুব খেয়াল, ছোট বাজাইবা। কায়দা কি? ডিফেন্সে লোক ভর্তি করে, তারা হাঁটা জানে, তারপরেও কমান্ডার তাদের হাঁটা শেখায়। অ্যালার্ট, সৈনিক সবসময় অ্যালার্ট, সবাই দাঁড়াবে গেছে অ্যালার্ট দিয়ে। ডান বাম, ডান বাম, সামনে চল, সামনে চল। এটা কায়দা শিখায়, হাঁটার কায়দা। তরিকতের হাঁটার কায়দা কি? এই যে ইয়াং জেনারেশন, তোমাদের খুব ভালোবাসি কথাগুলো শুনে রাখো। বাউল গান, বিচার গান, কথায় কথায় বিচার। তুমি হাঁটা শিখবা, কিভাবে শিখবা? ঘুমে থেকে ওঠার সময় শিখবা। কি শিখবা? তোমার দেখে উঠতে হবে। কি দেখে উঠবা? নাকের দুই পাশে দুই ফোড়াই দিলে ফক্রান্তির গুড়া। এ ডাইনিরা বামে পিঙ্গুলা সমান সমান থাকলে সুষমার। যাত্রাটা ডাইনে ভালো, দেখে উঠো। পাটা ফেলবা, ফেলার আগে যে মাটি, এই মাটির মধ্যে চলাফেরা করবা, 3 আঙ্গুল মাটিতে রাখো। আগে মার ছবি দেখো, বাবার ছবি দেখো, গুরুর ছবি দেখো, সালাম করে উঠো। মাটির মতো হইয়া খাটি পণ করো জীবন মরণ, নবীজির খাস মহলে যাবি যদি আমার মতো। মাটির মতো খাটি হইতে হবে। এইবার যাইবা কোথায়? হাঁটা শিখলা,
এইবার যে তোমার মার কাছে যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়া আসছো, মা বাবার চরণ তলে সন্তানের জান্নাত। যার মা বাবার ভজন নাই, তার দিয়ে গুরু ভজন আশা করা যায় না, আল্লাহ রাসূল পাওয়া অনেক দূর। মা বাবার চরণ তলে কি সন্তানের, মা বাবার পায়ে চুমা খাওয়া, এটা কি জান্নাতের চোকাটে চুমা খাওয়া। তাহলে জান্নাতের চেয়ে একটু বেশি দামি হইলে মা বাবার চরণ। পায়ের তলে মাটি খুঁজবা, ওই জায়গায় ব্যস্ত, খবরদার। এই চরণ শব্দের অর্থ হলো দয়া। তুমি যদি করো মায়া, মা বাবা তোমার করবো দয়া। মা বাবার চরণে কদম বুঝ করো, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বলাই দেয়, দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দিকে আল্লাহ পছন্দ করে। বাবা রে, তুমি একা একা লইব না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। মা তোমরাও সাথে যাইও, আর তোমার সহধর্মিনীরে তুমি সাথে নিও। আর তোমার বউ যদি মুরিদ না হয়ে থাকে, বেমুরিদের হাতের পানি খাওয়াও হারাম, তারে আমার নজরুল চাঁদের কাছে মুরিদ বানাই নিও। ওই ঘরে যে শিক্ষা দিল কদম বুঝ করে হাজরা আসদ পাতুর, হাজরা আসদ পাতুরেই চুমা দাও, জাগা সিনেই চুমা দাও। এলমে মারিফত বেশি জায়গায় যাব না। হাজরা আসদ পাতুর কোথায়? আল কালবু দাইমুত সালাত, আল কালবু বাইতুল্লাহ। এ কাল হলো কাবা ঘর। দয়াল তোমারে আসওয়াদ পাথর দেখাই দিব, তুমি চুমা খাইও, পাপ দেহে থাকবে না, তবে নিষ্পাপ দেহ নিয়ে যাইও। তোমার জন্য কোনো বাদী থাকে না, চলাফেরা করবার সারাদিন বাদী মুক্ত একটা দেহ গরু বইলা দিছে। আজ হইতে তোমার জীবনের জানা গোনা অজানা গোনা সবিরা গোনা সবই কবিরা গোনা মালিকের খাস মঞ্জিলে জমা রাখলাম, মালিক যেন মাফ করে দেয়। আজ থেকে ওয়াদা করো আর কোনোদিন মিথ্যা কথা বলবে না, আর অসৎ কর্ম করবে না। আল্লাহ নিষেধ চাহাতা বর্জন করবে, আদেশ চাহাতা পালন করবে। আল্লাহ নিষেধ তুমি হকদারে হক নষ্ট কইরো না, এতিমের মাল ঠকাইয়া খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, হক এইভাবে তুমি যেগুলো নিষেধ আছে সেই নিষেধগুলি তুমি বর্জন করো। আদেশ আছে কি? আহলো বায়াত, এটা নূহ নবীর কিস্তি স্বরূপ। এই আহলো বায়াত যারা মানলো তারা নূহ নবীর কিস্তি তুললো। এখানে একটা পরীক্ষা আছে। হ্যাঁ, সেই মাদ্রাসায় পড়িয়া কত, সেই মাদ্রাসায় পড়িয়া কত ওলি ওলিয়া হইয়া যা। চলাফেরা করবা, গুরু বর্জক সামনে যোগ জিকির থাকবো না ফেসবা। অর্থাৎ যে মুর্শেদ তোমাকে দাইমি সালাত শিখাইলো, এই সালাদটা তুমি কাইজা করো না, চার দোকানে আড্ডা দিও না, বন্ধুরা খালি ফেসবুক টিপো না আর গেম খেলো না। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এই মোবাইলে, মোবাইলের যে ক্রিয়াকর্মগুলো ভালো সেগুলো করো, যেগুলো খারাপ ওগুলি বর্জন করো। কামিল মুর্শেদের কাছে যাও। ওই মোবাইল দেখে দিন বইরা তুমি স্বপ্নে দেখলে একটা, রাত্রে ঘুমের ঘরে যা দেখে শুইতে চাও তাই আসবো, তোমার তকিল টাকাটা সব হরণ করে নিয়ে যাইব। গুরুর কাছ থেকে যাও, শিখো। তুমি ঘুম যাইবা তার আগে নফিয়াস বাদ জিকির করো, তুমি ঘুমটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। কি সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় পড়িয়া কত, ওই মাদ্রাসায় পড়িয়া কত ওলি ওলিয়া ভর্তি ফিস নাই 16 আনা, ভর্তি ফিস নাই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। ভর্তি করে না, তারে ভর্তি করে না। পরীক্ষার ফিস কি সারতি,
পরীক্ষার নাম সূক্ষ্মমতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি। হবে প্রেম ভজন ভক্তি, হবে পরীক্ষার নাম নিষ্ঠারতি, পরীক্ষার ফিস সূক্ষ্মমতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি। বাবারে পরীক্ষার করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি, আউলিয়ায় প্রমোশন পায়, সঠিক চাঁদের প্রেমের মাদ্রাসা। তোরা আইতে যাবি চলে আয়, নজরুল বাবার প্রেমের মাদ্রাসা। তার ঊর্ধ্বে পরিবেশ জন, ওরে পাগল মন, তেল কোরআনের হাফেজ হবে আরে ফয়সে জন। তার ঊর্ধ্বে পরিবেশ জন, ওরে পাগল মন, তেল কোরআনের হাফেজ হবে আরে ফয়সে জন। সরকার রশিদ বলে তরিকার ভাই, আমার আমার বাজান বাউ সম্রাট রশিদ বলে তরিকার ভাই, ফেল কইরো না দুটা আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইতে যাবি চলে আয়, উদিবাড়ি মনসুর প্রেমের মাদ্রাসা। তার ঊর্ধ্বে পরিবেশ জন, ওরে পাগল মন, দেল কোরআনের হাফেজ হবে আরিফ হোসেন। এই যে 40-এর অজুত তাজার পরিপূর্ণতা সব করা হয়ে গেছে, যে জাতে জাত পিছিয়ে দিছে, যিনি মুর্শেদের রূপে রসুল পেয়েছে, রসুল রূপে খোদাকে দেখেছে, তিনি হয়ে গেছে অলি আল্লাহ। অলিরা হইলে আল্লাহর বন্ধু। তাই ওলিদের মহব্বত করো, আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। কোরআনে বলে তাবেদারি করো আল্লাহ আল্লাহ রাসূলের, আর তাবেদারি করো ওলি আল্লাহ। এবার একটা প্রশ্ন করছে খুব জটিল, প্রশ্ন রইল তবারক নিয়ে। এই তবারকটা শুরু হয়েছে আমার দয়াল নবী উম্মতের জন্য কান্দে। বাবা খুব খেয়াল করবেন কথাটা। আপনারা যে দয়াল নবী সুপারিশ চান, এই যে গানের মধ্যে ওটা বসা করেন কেন? আপনি একা কত ক্ষতি করতেছেন নিজেও জানেন না। মিউজিক দিছি তখন যাইতেন, নাম অপরাধীর ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই। আপনি মালিকের নাম নিতেছেন না, এক সময় নিলে মালিক রাজি খুশি হয়ে যাব। বৈষ্ণব হইল ধ্যানী। এখানে কোন কায়দায় কে বৈশা গুরু বর্জক সামনে নিয়ে নফিজ বা জিকিরের মতো দিয়া এসকে এলাহি দর্শন করতেছে। আপনি স্বাভাবিক উঠা বসাই যদি তার ধ্যান ভঙ্গ হয়ে যায়, আপনি কি পারবেন ওই জায়গায় তারা বসাই দিতে? খবরদার, যাইবেন আসবেন সমস্যা নাই, কিন্তু আমাদের মিউজিকের সময় আর সময় কম। দয়াল নবীর কাছে জিবরাইল আমিন সংবাদ দিলেন,